নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। শুরু করলাম নতুন একটা দিন, নতুন একটা সকাল। আর আজকে সকালটা শুরু করলাম এই যে কুমড়ো ভাজা দিয়ে। ফ্রিজটা খুলে দেখি ফ্রিজের কোণে একটুখানি কুমড়ো পড়ে আছে, শুকিয়ে একদম সেই কী বলবো আমসি হয়ে গেছে। তো সেটাকেই টুকরো করে কেটে জলে দিয়ে রেখেছিলাম, তারপরে হয়ে গেল জ্যান্ত। এটাকে এখন একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ভাজছি। এটাকে যদি কালো জিরের বদলে সর্ষে ফোড়ন দিতাম তাহলে বেশি ভালো লাগতো, কিন্তু আমার বরের তো সুগার, সেই জন্য সর্ষেটাকে আমি বাদ দেওয়ার চেষ্টা করি। সর্ষেটা বাদ দিয়ে কালো জিরেটা দিয়ে ভাজার চেষ্টা করি, কারণ সুগার পেশেন্টের জন্য কালো জিরে খাওয়াটা ভালো। সেই কারণে এটা ভাজা হতে থাক, অন্যান্য জোগাড় যন্ত্রগুলো করে নিই। এখানে কেটেছি ঝিঙে, ঝিঙেটাকে করবো একটু পেঁয়াজ কুচি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলা এর মধ্যে দেবো না। আর এখানে করেছি হচ্ছে এই যে মুসুর ডাল সেদ্ধ, একবারে পেঁয়াজ লঙ্কা লবণ তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে। এই ডাল সেদ্ধ কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মিষ্টি কুমড়োটাকে যে এইভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি, এটা কিন্তু ডালের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর এখানে বসিয়েছি এই যে ঝিঙে রান্না বসিয়েছি। এটা কিন্তু আজকে পোস্ত দিয়ে করবো না, এমনি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি টমেটো কুচি ফোড়নে দিয়েছি কালো জিরে, এই দিয়েই ঢাকা চাপা দিয়ে করবো। এটা দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালোই লাগে। ব্যাস করে থাকুক, ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসের জোরটাকে একটু কমিয়ে দেবো, তাতে ঝিঙেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কারণ ভেতরে তো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কিন্তু ভালো, খুব ভালো মাটি তো নেই এখানে, সব ওই দেখেন কেঁচুয়ালা মাটি, সব ভালো মাটি না। একটা ছোট হলো একটা বড় হলো না, ওই মাটিগুলো একটু ইয়ে করে দাও হাত দিয়ে। আমি তো শুনছি দুপুরবেলা চান করার সব প্রত্যেকদিন জল দিই, পুষে গেছে না, দেন না। ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে সব, ও ঢুকে গেলে পরে আবার অল্প দুটো দিয়ে দিলেই হবে। এখন ওটুকুই থাক, যদি পরে প্রয়োজন হয় তখন দিলেই হবে। আরেকটা নিয়ে আসতে পারেন, এর মধ্যে একটা লাগিয়ে রাখলে হতো। একটা তো লাগালে না, দুটো লাগাতে পরে নিয়ে বিকালবেলা আসবে না। আচ্ছা ঠিক আছে লাগাতে। আর ওই অ্যামাজন থেকে এটা অর্ডার করেছিলাম, ব্যাগটা এই কিছুক্ষণ আগে দিয়ে গেল। কিন্তু ব্যাগটা না খুব সুন্দর, দেখতেও যেমন সুন্দর লাগছে দারুণ। সাইজটা খুব যে বড় তা নয়, ছোটোখাটোর মধ্যেই, তবে একদম ছোট নয়, ভালো বেশ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আপনাদের পছন্দ হলে কিনতে পারেন। দারুণ হয়েছে ব্যাগটা, দাম কিন্তু খুব বেশি নয়। আর যখন আমি অর্ডার দিয়েছিলাম তখন তো অফার চলছিল, সেই জন্য একটু কম দামেই পেয়ে গেছি। যাই হোক, এই যে দিয়ে চলে গেল ছেলেটা, আর এদিকে আবার জল দাদাও এসে জল দিয়ে গেল। এখন আমি রান্না টান্না সেরে নিয়েছি, এখন চান টান করে আবার যাব ও বাড়িতে। ও বাড়িতে না গেলে তো হবেই না, গতকাল ছিল ও বাড়িতে কীর্তন, আর সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, সেগুলোকে গিয়ে গোছগাছ করতে হবে, সেই জন্যই যাওয়া। বাড়িতে এসে যে একটুখানি ভাত বসিয়ে দিলাম, এবারে অন্য কাজগুলো করবো টুকটুক করে। বাবারে কি রোদ্দুর, রোদের মধ্যে যাবো এখন ও বাড়ি, দেখে আসি কেমন ছড়ানো সেটা না আছে। কালকে এই ঘরে হয়েছিল কীর্তন, গুছিয়ে রেখেছে, এখন এই ফ্যানটাকে নিতে হবে। আর কি আছে একটু দেখে নি। ও এই যে আমার এই বিছানার চাদরগুলো রয়েছে, যেগুলো কাল পেতে দিয়েছিলাম, এগুলোকে নিয়ে যেতে হবে বাড়ি। আর হচ্ছে এই চটটাকে নিতে হবে বাড়ি, যে বউটাকে দিয়ে পরিষ্কার করিয়েছিলাম, ওকে দিয়ে আবার পরিষ্কার করাতে হবে একটু
ঘরটাতে। ঘরের জিনিসপত্র দিদি সমস্ত বার করে নিয়ে এসেছে। আমি এসে দেখি দিদি সমস্তই গুছিয়ে ফেলেছে, শুধু ধোয়াটা বাকি আছে। আমি ওই যেই বউটাকে দিয়ে ধোয়া মোছা করিয়েছিলাম আগে, ওকে দিয়েই পরে ধোয়া মোছাটা করিয়ে নেব। এবার বাড়ি চলে এসেছি, এসে জামা কাপড় যেগুলো আগের দিন ধুয়ে রেখে গেছিলাম সেগুলো আর ভাঁজ করা হয়েছিল না, তাই ওগুলোকে একটু রোদে দিয়েছিলাম, কোনো রকমে একটু গরম করে নিয়ে চলে এসেছি নিচে। এখন এগুলোকে ভাঁজ করে রেখে দেবো, কারণ দুপুরে খাওয়া দাওয়া তো সমস্ত কিছু হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো একটু ভাঁজ টাজ করে রেখে তারপর একটু বিশ্রাম নেব। আর টিভি চালিয়েছি, একটু টিভিতে একটু গান চালিয়েছি, গান দেখতে দেখতে আমি কাজগুলো করছি, জামা কাপড়গুলো ভাঁজ করছি। আমি আবার গান শুনতে বা গান দেখতে খুব পছন্দ করি, সেই জন্য গান শুনতে শুনতে কাজ করতে আমার খুব ভালো লাগে। আমার মতো আপনাদের কার কার গান শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তবে সবার হয়তো ভালো নাও লাগতে পারে, তবে আমার লাগে। জামা কাপড় ভাঁজ করা সমস্ত হয়ে গেছে, আর এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, কারণ এই জামা কাপড়গুলো রাতে যখন যাবো ও বাড়িতে এগুলো সঙ্গে করে নিয়ে যাব, কারণ ধোয়ার জন্য ও বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম এখানে। এখানে তো টাইম কলের জল, খুব ভালো ধোয়া কাচা হয়। আর ও বাড়িতে যে কলটা আবার নতুন করে বসানো হয়েছে, জলে এত বেশি আয়রন, জামা কাপড় একদম বিচ্ছিরি কালার হয়ে যাচ্ছে, বিশেষ করে সাদা জামা কাপড় তো চেনাই যাচ্ছে না। সেই জন্য যখনই আসি, যখনই দেখি যে জামা কাপড়গুলো ধোয়ার প্রয়োজন আছে কিছু কিছু জিনিস, সেগুলো ব্যাগে ভরে নিয়ে আমি চলে আসি, যাতে এ বাড়িতে এসে ধোয়া কাচাটা করে দিতে পারি। ব্যাস, ভাঁজ টাজ করা গোছানো গাছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মিলে আদিবাবু, আদিবাবু সবাই মিলে এখন বসে বসে গল্প করা হচ্ছে। তুই ছিড়বি না আমার পুদিনা গাছ। কালকে নাচ করছিল গানের কি দেখি। আচ্ছা দাঁড়াও, সে তো আমি এডিট করেছি, সন্ধ্যেবেলা ছাড়বে। নাচছে নাচছে। ভিডিওটি তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমরা এখন নাতিবাবুর সঙ্গে একটু খেলা করি, আর আপনারা দেখতে থাকুন ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।